বাটার বান মাঝে মধ্যে যদি বাসায় এমন মজা করে বাটার বান বানানো যায় তাহলে তো ভালোই হয়। আমরা সবসময় বাটার বানটা বাইরের থেকেই সচরাচর কিনে থাকি, কিন্তু মাঝে মধ্যে যদি বাসায়ও বানানো যায় দেখবেন বাচ্চারা এবং ফ্যামিলি মেম্বাররা সত্যি অনেক বেশি খুশি হয়। এবং দেখেন বাটার বানটা কতটা ফ্লাফি হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব বাসায় আমরা কিভাবে খুব সহজে বাটার বান তৈরি করে নিতে পারবো। আর এই জন্য আমাকে প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণে লিকুইড দুধ, নিয়েছি 1.5 চামচ পরিমাণে ইস্ট। এটা আমি জাস্ট অ্যাক্টিভ করার জন্য একটু 5 মিনিট রেস্টে রাখবো। এরপর আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ চিনি, 1/2 চামচ পরিমাণে লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণে খাবার তেলটা দিয়ে আমি কিছুক্ষণ এটা একটু গুলে 300 গ্রাম পরিমাণে আমি ময়দা অ্যাড করে দিয়েছি। ময়দার একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে খুব সাবধানে একটা হালকা করে হাত দিয়েই আমরা এটা তৈরি করে নিতে পারবো। তৈরি করে নেওয়া হয়ে গেলে তারপর আমি সুন্দর করে ডোটা রেখে এর উপর সামান্য একটু অয়েল ব্রাশ করে রেস্টে রেখে দিব। যেহেতু এখন একটু শীত পড়েছে, এই খামিরটা ফ্লাপি হতে একটু সময় লাগবে। দেখেন আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। 2 ঘন্টা পরে একটা ফ্লাপি খামির হয়ে গেছে। এটা আমি হাত দিয়ে বাবলসটা বের করে দিলাম, দিয়ে আমি 5টা লেচি করে কেটে নিলাম। যেহেতু আমরা 5 জন মানুষ, 5টা হলে হয়ে যাবে আশা করি বাটার বান। লেচি কেটে নিয়ে এখন প্রথম যে 3টা আছে 3টা আমি গোল শেপটাই আমি দিয়েছি। দেখেন এই যে গোল শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এর পরের 2টা হচ্ছে আমি চেষ্টা করেছি দোকানের এই ডিজাইনটা দেওয়ার জন্য। এটা খুবই সোজা, আপনারা একবার দেখলেই আমার থেকে অনেক ভালো করেই পারবেন আশা করি। দেখেন এই যে প্রথমে ডোটাকে আমি লেচিটাকে নিয়ে লম্বা লম্বা সুতার মতো করে একটু বেলে নিয়েছি, নিয়ে হাফটা একটা গোল করে একটা রাউন্ড শেপে দিয়ে বাকি হাফটুকুন দিয়ে আমি এই রাউন্ডটাকে আটকে দিব। ঠিক এইভাবে আমি বাকি 2টা ডো তৈরি করে নিয়েছি। বাকি 2টা ডো তৈরি করে নিয়ে আমি এটাকে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য, আর একটু ফ্লাপি হওয়ার জন্য। আধা ঘন্টা পরে দেখবেন এটা আরও বেশি ফুলে বেশ বড় বড় সাইজের হয়ে গেছে বাটার বানগুলো। আমার বাচ্চারা তো খুবই খুশি হয় মাঝে মধ্যে এরকম নাস্তা বানিয়ে খাওয়ালে। তো দেখেন আমি এই যে রেখে দিয়েছি। এরপরে আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আধা ঘন্টা পরে আমি ডিম ব্রাশ করে নিব। আমি ডিমটা একটু বেশি ব্রাশ করেছি কারণ খুব ডিপ কালারটা আমার খুব ভালো লাগে, তাই আপনারা চাইলে হালকা করে এই ডিমটা ব্রাশ করতে পারেন। এরপরে আমি এটা মাইক্রোওয়েভে দিয়েছি, দিয়ে আমি কনভেকশনে দিয়ে 12 মিনিটের মতো আমি বেক করার জন্য দিব। উপরে দেখেন আমি একটু তেল ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মাইক্রোওয়েভে 15 মিনিটের জন্য দিয়েছি, বেকিংয়েই দিয়েছি। এরপরে এই ফাঁকে আসেন আমরা ক্রিমটা তৈরি করে ফেলি। আমার বাসায় ক্রিমটা বিট করাই ছিল। এর ভিতরে আমি আইসিং সুগার এবং ভ্যানিলা এসেন্স দিয়ে এটা সুন্দর করে বিট করে একদম ক্রিম বানিয়ে নিয়েছি। এই যে 12 মিনিট পরে দেখেন আমার বাটার বানটা রেডি হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম। রেস্টে রেখে বের করে নিয়ে আমি প্রতিটা মাছটা মাঝে কেটে দেখেন বাটারগুলো লাগিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং ইনশাল্লাহ ইন ফিউচার আমি আপনাদের জন্য বিভিন্ন রকমের মজার রান্নার রেসিপি নিয়ে আসবো। দেখেন তৈরি হয়ে গিয়েছে বাটার বান। আর বাটার আমি একটু বেশি লাগিয়ে দিয়েছি, যেহেতু বাসার হোমমেড সব কিছু, বাটারটাও বাসায় বানানো এবং বাসার বানটাও বাসার, তাই একটু বেশি দিয়েছি নিজেরা মজা করে খাওয়ার জন্য। আপনারা মাঝে মধ্যে এরকম ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।